সো আমাকে আজকে বলা হয়েছে বৈষ্ণব সদাচার সম্বন্ধে বলতে। খুব ভালো কথা, কেননা প্রভুপাদ চেয়েছিলেন আমাদের ভক্তরা মহাপ্রভুর যে ইচ্ছা পৃথিবীর প্রতি গ্রাম নগর শহরে ভগবানের বাণী প্রচার করা। মহাপ্রভু বলেছেন কেউ আচার করে, কেউ প্রচার করে। কি বলেছেন? যিনি আচরণ করেন তিনি যদি প্রচার করে তবে ভালো। আচার প্রচার দুই করতে হবে। তাই আচার্যকে যিনি আচরণ করে শিক্ষা দেন তাকে বলে আচার্য। আচার্যবান পুরুষ বেদ, যিনি সেই আচার্যের কাছ থেকে শেখেন সেই ঠিক ঠিক জ্ঞান লাভ করতে পারেন। তো এই সম্বন্ধে আমার যা মনে পড়ছে, প্রভুপাদ বলেছিলেন যে তিনি এখানে প্রথমে ভক্ত হতে গেলে ব্রাহ্মণ গুণসম্পন্ন হওয়া দরকার। তাই তিনি সেইভাবেই সোসাইটিকে তৈরি করেছেন। সকালবেলায় উঠে কি করতে হবে? সকাল উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করে শুদ্ধ পোশাক পরে মঙ্গল আরতিতে আসতে হবে। তাতে ভগবানের মঙ্গল দৃষ্টির দ্বারা আমাদের সারাদিন মঙ্গলময় হবে। তারপর হরিনাম জপ করতে হবে। বিশেষ লোকের জন্য 16 মালা করেছেন, নাহলে 16,000 মালাও যথেষ্ট নয় বলেছেন। তার মানে ভগবানের সবসময় সঙ্গ করা, মন দিয়ে ভগবানকে ডাকা, হরিনাম করে এবং সেগুলো শোনা। তাই সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে করলে ভালো। এবং মন দিয়ে শোনা, সেই মন দিয়ে শুনতে পারে যে শুদ্ধ। শুদ্ধকে মন দিয়ে শুনতে পারে যে শুদ্ধ। শুদ্ধতেই যার মনটা শুদ্ধ, মন তখনই শুদ্ধ হবে যার কার্যটা শুদ্ধ। তার মানে সাধু শাস্ত্র গুরু যা বলেছেন, সাধু এবং গুরু যা বলেন সেটা কিছুই না, ভগবান যা বলেছেন অর্থাৎ শাস্ত্রে যা আছে, গীতা, শ্রীমদ্ ভাগবতম ইত্যাদিতে। তো সদাচার সম্পন্ন প্রভুপাদ চান আমাদের ভক্তরা চরিত্রবান হোক। যার চরিত্র নেই তার কিছুই নেই বলতে গেলে। তাই ভক্তদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। যে লিডার সে যদি না হয় চরিত্রবান, তাই লোকে তার যে কথা শুনে খুব একটা প্রভাব পড়বে না তার উপর। সেই জন্য আমাদের আদর্শ ভক্ত হওয়া দরকার। প্রভুপাদের বইয়ে এই সবই আছে, যা আচার্যদের ভগবদ্গীতায় ভগবান বলেছেন যজ্জত আচরতি শ্রেষ্ঠ, যারা শ্রেষ্ঠ ব্যক্তি তার আচরণ আমাদের থেকে শিক্ষা করা উচিত। তাই প্রভুপাদ বলতেন যারা ব্রহ্মচারী সন্ন্যাসী তাদের কাছে আমাদের যে গোস্বামীদের যে শিক্ষা দিয়ে গেছেন সেটা গ্রহণ করা। আমি সাধারণভাবে বলছি, বিশেষে যাচ্ছি না। তবে বিশেষে গেলে প্রভুপাদের বইয়ের মধ্যে সব আছে। চৈতন্য মহাপ্রভুর শিক্ষার মধ্যে আছে। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন কি করে ভক্তি করতে হয়, আচরণ করতে হয়, সেগুলো আবার গোস্বামীদের তিনি শিখালেন।
গোস্বামীরা যা আমাদের শিখিয়েছে তা আমাদের আচার্যরা স্থানকাল পাত্র বিচার করে শিখাচ্ছেন। তার সার প্রভুপাদ আমাদের দিয়ে গেছেন এবং বলে গেছেন কি করতে হবে। তার বইয়ের মধ্যে সবই আছে, আমাদের পড়া উচিত। আমরা বুক ডিস্ট্রিবিউশন করছি, প্রভুপাদ বলছে করছো, কিন্তু বইগুলো আসলে তোমাদের জন্য প্রথমে এসব বলেছেন। ঠিক সেই রকম চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেছিলেন। তা সনাতন গোস্বামী বৈষ্ণব স্মৃতি অর্থাৎ হরিভক্তি বিলাস গ্রন্থ লিখে গেছেন। এগুলো আমাদের ইস্কনের লিডার শ্রীমৎ ভক্তিচারু স্বামী আর শ্রীমৎ রাধানাথ স্বামীর একটা বই আছে, বৈষ্ণব সদাচার। তা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে শাস্ত্রের আমাদের আচার্যদের ওর মধ্যে করা আছে, লেখা আছে। সেটা তো বিস্তৃত এখন আমি বলছি না, সবাই পড়ে নেবে। আমি কিছু কিছু সেখান থেকে বলবো। এখানে বলছে সনাতন গোস্বামী মহাপ্রভুকে বললেন, যখন তাকে বললে সে বই লিখতে, হে প্রভু, মহাপ্রভু সনাতন গোস্বামী বলেন, হ্যাঁ তুমি আমাকে বৈষ্ণব স্মৃতি রচনা করার আদেশ দিয়েছ, কিন্তু আমি নিচ জাতি, সদাচার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই। আমার পক্ষে বৈষ্ণব আচার সম্বন্ধে প্রামাণিক শাস্ত্র রচনা করা কিভাবে সম্ভব? চৈতন্য মহাপ্রভু কে অনুরোধ করলেন, দয়া করে তুমি যদি সূত্রের আকারে বৈষ্ণব স্মৃতি রচনা করার প্রণালী প্রদর্শন করো, স্বয়ং আমার হৃদয়ে প্রকাশিত হয়ে আমাকে পরিচালিত করো, তাহলে আমার পক্ষে সেই শাস্ত্র রচনা করা সম্ভব হবে। কেবলমাত্র তোমার কৃপাতেই আমার মতো নিচ ব্যক্তিও এই মহৎ কার্য সাধনে সম্ভব হতে পারে। তুমি তা করতে পারো, কেননা তুমি স্বয়ং পরমেশ্বর ভগবান। তুমি যা করাও তা সম্পূর্ণ ভুল। মহাপ্রভু উত্তরে বললেন, তুমি যা করতে চাইবে তাই প্রকৃত তাৎপর্য শ্রীকৃষ্ণ তোমার কাছে প্রকাশিত করবে। তবুও যেহেতু তুমি আমাকে সূত্র নির্দেশ করতে বলেছ, তাই আমি তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছি। বৈষ্ণবের সর্বপ্রথম কর্তব্য সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা। আদৌ গুরবা আশ্রয় প্রভুপাদ বলেছেন। যে সিরিয়াস, যে গম্ভীরভাবে এই ভক্তিপথে পথকে ভক্তি অনুশীলন করতে চায়, কৃষ্ণ অনুশীলন, তাকে গম্ভীরভাবে সব নিতে হবে। তবু যেহেতু তুমি আমাকে নির্দেশ করতে বলেছ, তাই আমি তোমাকে কিছু ইঙ্গিত দিচ্ছি। বৈষ্ণবের সর্বপ্রথম কর্তব্য সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা। তারপরে তুমি গুরুর লক্ষণ, শিষ্যের লক্ষণ, শিষ্যের গুরুকে পরীক্ষা, গুরুর শিষ্যকে পরীক্ষা, পরম আরাধ্যরূপে ভগবানের বর্ণনা এবং সমস্ত বীজ মন্ত্রের বিচার ইত্যাদি লিখে গেছেন চৈতন্য মহাপ্রভু। এবং আমরা দেখি সনাতন গোস্বামী তার হরিভক্তি বিলাসে এই সব লিখেছেন। সেটা বিরাট গ্রন্থ, তার মধ্যে আমরা যেতে চাই না। তবে সেখানে আছে কিছু কিছু জিনিস যা এখানে উল্লেখ করছে, কেন বলে রূপ গোস্বামীও লিখেছেন ভক্তিরসামৃত সিন্ধুতে এসব। তো এটা বিরাট গ্রন্থ হরিভক্তি বিলাসতে। তো আমরা দেখতে পাই মহাপ্রভুর শিক্ষায়, গোস্বামীদের শিক্ষায়, মহাপ্রভুর পার্শ্বদের আচরণে, তার থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। তা আমরা জানি বৈষ্ণব একটা জিনিস হলো আচরণের সম্বন্ধে আছে, আবার অপরাধ সম্বন্ধে আছে। হ্যাঁ, আমরা নাম করি, নামাপরাধ আছে। অন্য সেবা আছে মন্দিরে, সেই সেবাগুলো ভক্তি রসামৃত সিন্ধুত আছে। আবার আছে ধামের সেবা, তাতে অপরাধের কথা লেখা আছে। তো এইসব অপরাধের মধ্যে একটা অপরাধ
খুবই ভয়ঙ্কর। সেটা কি না, বৈষ্ণব অপরাধ। প্রথম বৈষ্ণব হলো শিষ্যের কাছে গুরুদেব, এবং গুরুদেবের স্থানীয় যারা গুরু ভাই, তাদের গুরুর মতো শ্রদ্ধা করা উচিত। ঠিক আছে, নাহলে অপরাধ হতে পারে, এসব শাস্ত্রে আছে। এবং তার ফল কি, বা কী করে তার সংশোধন করতে হয়, হ্যাঁ, তার থেকে অপরাধ থেকে মুক্ত হওয়া যায় কী করে, সেসব আছে উদাহরণ, কিছু আলোচনা করছে এসব অন্য কোনো পড়নি। হরিদাস ঠাকুর এর মাহাত্ম্যে চৈতন্য চৈতামিতে আছে। হরিদাস ঠাকুর যখন বেনাপোলে যান, যা বাংলাদেশে আছে, এদিকে ভারতে আছে একটা হরিদাস ঠাকুরের বর্ডারের কাছে একটা লীলাস্থান, আমাদের সেখানে ইস্কনের মন্দির আছে আমরা জানি। আর ওপারে বাংলাদেশে কয়েক কিলোমিটার বর্ডার থেকে সেখানেও আছে। সেখানে এক সময় মহাপ্রভুর ওই সমকালীন একজন ছিলেন জমিদার বা রাজার মতো, সেখানকার নাম ছিল রামচন্দ্র খান, আমার যদ্দূর মনে পড়ছে। রামচন্দ্র খান জানলেন যে সেখানে একজন সাধু হরিদাস ঠাকুর এসছে, তাকে সকলে খুব শ্রদ্ধা ভক্তি করে। সে সেখানকার প্রধান, একদিক দিয়ে জমিদারের মতো বোধহয় ডেকে নিও। তো সে রামচন্দ্র খানের সহ্য হলো না, কেন এই সাধুটাকে লোকেরা এত সম্মান করে। ঈর্ষাবশত বৈষ্ণবের প্রতি সে কী করে তার পতন ঘটানো যায়, সে তার চেষ্টা করে। তো অপরাধ, বৈষ্ণব ভজন অপরাধ। সে বোধহয় লক্ষহীরা কি এই ধরনের কোনো নামের একটি সুন্দরী বেশ্যাকে বলে, দেখো তার ব্রত ভঙ্গ করতে পারো কিনা। আরও অনেক ছিল, ও ছিল সবচেয়ে সুন্দরী ইয়াং যুবতী। বলে না, 2-3 দিনের বেশি লাগবে না, কদিন লাগবে, অল্পতি ব্রত ভঙ্গ করি। শুদ্ধতা রাত্রে সে যায় যেখানে হরিদাস ঠাকুর সারাদিন হরিনাম করেন তুলসী গাছের সামনে। সেখানে গিয়ে অনেক কি বলবো, ভাবে ঠাকুরের কাছে গিয়ে, হরিদাস ঠাকুরের কাছে গিয়ে অনেক রকম অভিনয় করছে তার দৃষ্টি আকর্ষণের জন্য। হরিদাস ঠাকুর তো বুঝলেন, তিনি বললেন, তোমার যা ইচ্ছা তাই পূরণ করব, কিন্তু আমার ব্রত আছে, আমি সেই ব্রত যতবার হরিনাম করা সেটা শেষ করে তারপরে কেমন। কিন্তু সে আসছে, এক রাত গেল গিয়ে কিছুই হলো না ওর উদ্দেশ্য। দ্বিতীয় রাতে আবার এসছে। সে কিন্তু চেষ্টা করছে কি করে তার দৃষ্টি আকর্ষকদের তাকে প্রলুব্ধ করে। হরিদাস ঠাকুর তো ভগবানের নাম কীর্তনে তন্ময়, সম্পূর্ণ নিমগ্ন। কিন্তু আরেক দিক দিয়ে দেখলে সে একজন শুদ্ধ ভক্তের সঙ্গ করছে, সে হরিনাম করছে, ও কিন্তু শুনতে পাচ্ছে।
এরকম 2-3 দিন গেছিল, দেখে নি চৈতন্য চৈতামিতে আছে। দ্বিতীয় দিনও গেল, তিনি বললেন দেখলো তো এদের নাম এখনো শেষ হয়নি, বলছে সুতরাং আমি তোমাকে তুষ্ট করতে পারছি না, তোমার কিছু তোমার সাথে কথা বল। তখন তৃতীয় দিনে হঠাৎ সেই লক্ষ্যহীরা, সেই বেশ্যাটা হঠাৎ ভাবে বিহ্বল হয়ে গেল, চোখ দিয়ে তার জল পড়ছে। সে হরিদাস ঠাকুরকে নমস্কার করে তার কাছে ক্ষমা চাইছে, বলতে আমি কোনো অসৎ উদ্দেশ্যে এখানে এসেছিলাম, আমাকে একজন পাঠিয়েছিল। তার হরিনাম শুনে তার হৃদয় বিগলিত হচ্ছে, শুদ্ধ ভক্তের সঙ্গ করছে তো, স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক। হরিদাস ঠাকুর বললেন আমি সবই জানি, জানতাম, কিছু বলিনি। কেন? আমার ইচ্ছা হলো কি করে তোমাকে উদ্ধার করা যায় এই পথ থেকে, তাই কিছু বলিনি। ঠিক আছে, তুমি যখন বলছো, তখন বলল যাও তোমার সব কিছু ব্রাহ্মণ বা সাধুদের দিয়ে, যতদূর আমার মনে পড়ছে বলছি, দিয়ে এখন তুমি এখানে থাকো, আমি এখান থেকে যাচ্ছি, গিয়ে এখানে থাকবে আর হরিনাম করবে। এক বস্ত্র যা আছে নিয়ে সামান্য কিছু আর সব দিয়ে এসো, এখানে থাকো আর হরিনাম করো। এখানে গাছের থেকে তুলসী পড়ে তুলসী প্রদক্ষিণ করবে আর হরিনাম করবে, আর এই তুলসী গ্রহণ করবে তুমি। আমি বেশি বলছি না, সময় কম। আমরা জানি তারপরে কি করে তিনি পরম বৈষ্ণবী হলেন। লোকেরা যখন জানতে পারলো, সকল বড় বড় বৈষ্ণবরা আসছে তাকে দেখতে। আমরা দেখছি হরিদাস ঠাকুরের লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধ। মহাপ্রভু বলেছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে পড়ে। এই জন্য আমাদের ইস্কন প্রভুপাদ প্রতিষ্ঠা করছেন, লোকেরা যেন এখানে এসে ইস্কন ভক্তদের সঙ্গ করে, তাদের কাছ থেকে হরিকথা শোনে, ভক্তরাও তাদের সঙ্গ দেন, প্রসাদ দিয়ে হরিকথা বলে তাদের সেবায় নিযুক্ত করে, যা প্রভুপাদ আমাদের শিক্ষা দিয়ে গেছে। এই রকম অনেক কাহিনী আছে। নিত্যানন্দ প্রভুকে বলেন হরিদাস ঠাকুরকে মহাপ্রভু হরিনাম প্রচার করতে নবদ্বীপে কীর্তন করতে। তারা দেখলেন একদিনকে গুন্ডার মতো দুজনকে, এটা সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারের উচ্চ জগদানন্দ মাধবানন্দ, লোকে সংক্ষেপে বলে জগাই মাধাই, কি রাস্তায় কী সব গণ্ডগোল হচ্ছে ওদের নিয়ে। ওরা হেন কোনো পাপ নেই যা করেনি, হচ্ছে সম্ভ্রান্ত করে ধনী উচ্চ ব্রাহ্মণ পারে। নিত্যানন্দ প্রভুর ইচ্ছা হলে না, এদের উদ্ধার করতেই হবে। একবার এসেছিল, তাদের মার তাড়া করে হরিদাস ঠাকুর তার পালিয়ে যান, তারপরে আবার যান সংকীর্তন। আমরা সকলেই জানি কি করে বোধহয় জগাই কি মাধাই একজন ওদের হরিনাম করতে নিষেধ করে নিত্যানন্দ প্রভুকে। নিত্যানন্দ প্রভু করে যাচ্ছেন, তাকে সাবধান করে দিয়ে একজন যে দেখে তথাপি হরিনাম করছে, আমরা জানি একটা মাটির হাঁড়ি বা কিছু ভাঙা, সেটা দিয়ে ছুঁড়ে মেরে মারে তার মাথায়, তার কপাল ফেটে রক্ত পড়তে থাকে। তথাপি নিত্যানন্দ প্রভু তাকে বলে ঠিক হরিনাম করতে পারবে। অবাক হয়ে যায় দেখে, রক্তপাত হচ্ছে ততই বলছে হরিনাম। তারপরে আমরা জানি কি করে মহাপ্রভু যখন খবর পেলেন
তিনি অগ্নিমূর্তি ধারণ করে তখনই তাকে বিনাশ করার জন্য প্রস্তুত হলেন, সুদর্শন চক্রকে ডাকেন, আহ্বান করেন। তখন নিত্যানন্দ বললেন, এই অবতারে আপনি ঠিক করেছেন, হ্যাঁ, যে সকলকে উদ্ধার করবেন, বিনাশ করবেন। তখন মহাপ্রভু বললেন, শিগগির নিতাইয়ের কাছ থেকে ক্ষমা চাও, তিনি যদি ক্ষমা করেন তাহলে। তখন তারা পায়ে পড়ে ক্ষমা করেন, পায়ে পড়েন, মহাপ্রভু তাকে উদ্ধার করতে বলেন, মহাপ্রভুকে কৃপা করতে বলেন। তারপরে তারা মহাপ্রভুর পার্শ্বদ এবং ভক্ত হন। আমরা জানি মহান বৈষ্ণব এখনও তাদের সমাধি স্থান এবং লীলাস্থানগুলো রয়েছে। এই রকম অনেক উদাহরণ আছে। হরিদাস ঠাকুর হিরণ্য গোবর্ধনের বাড়ি গেছেন, বৈষ্ণব অপরাধের কাছে কেন বলছি, কেন এটা খুব গুরুত্বপূর্ণ। এর ফলে কত যে ভক্ত এই পথ থেকে চলে যায় তার নাই ঠিক, এসব পড়ে না। তাই সদাচার এটা আলোচনা হওয়া দরকার। আমি একটু আলোচনা করছি অল্প সময়ের মধ্যে, বই পড়লে হবে। চৈতন্য চৈতামৃত আছে অনেক এসব কাহিনী। কোথায় গোপাল চক্রবর্তী, সে ছিল সরকারি কাজ করতো ইসেদের কাছে থেকে, হিরণ্য গোবর্ধন রঘুনাথ দাস গোস্বামীদের ফ্যামিলি, তার বাবা আর জ্যাঠা কী হয় দেখেন, কাকা। সে একদিনকে তারা একটা হরিসভায় আলোচনা করছে, যখন হরিদাস ঠাকুর এসছেন ওখানে, ঠিক হলো হরিনামের মাহাত্ম্য ইত্যাদি আলোচনা হবে। কেউ বলল হরিনাম করে ফল হলো পাপ থেকে মুক্ত হওয়া যায়, আরও অনেকে কেউ বলল মুক্তি লাভ করা যায়। হরিদাস ঠাকুর তা বললেন না। তিনি বললেন হরিদাসের আসল ফল হলো ভগবত প্রেম লাভ করা। তো তাই বুঝাচ্ছেন মুক্তি তো কিছুই না, কথা প্রসঙ্গে বললেন একমাত্র নামাভাসেই সহজে মুক্তি লাভ করা যায়। এদিকে সেখানে গোপাল চক্রবর্তী যুবক ও ছিলেন, যোগ দিয়েছিলেন, দেখতে খুব সুন্দর, চাপা ফুলের মতো বড় হাত, আঙুল, বিরাট নাক। সে রেগে গিয়ে বলল, কি শুধু নামা ভাসে, কোটি ব্রহ্মজ্ঞানে একজনে এসব কি বললে, হ্যাঁ, সহজে মুক্ত হতে পারে না জ্ঞানীরা, আর বলি কিনা এত সহজে শুধু নামা ভাসে, হরিনামা ভাসে ই হয়ে যায়। যদি তাই হয়, যদি না হয়, তাহলে হরিদাস ঠাকুর আপনি নাক কেটে ফেলবেন আপনার। এই কথা শুনে সবার সকলে আশ্চর্য করে, কি সেটা এত সাহস এই যুবকের, হরিদাস ঠাকুর মহান বৈষ্ণবকে এরকম বলছেন। হরিদাস ঠাকুর সমস্ত কিছু সহ্য করলেন, একটু মুচকি হেসে বললেন, ও বলছে যায় না, তর্কনিষ্ঠ মন, জ্ঞানীর মতো এসব কথা বলছে, যায় না, কিছু বলুন। আমরা জানি তারপরে কি হয়। হিরণ্য গোবর্ধন ওকে চাকরি থেকে ছাড়িয়ে দেয়, বলে এখানে আর তুমি কাজ করতে আসবে, পরদিন থেকে আমি তোমাকে দেখতে চাই না। আর কি হলো, 3-4 দিনের মধ্যেই দেখা গেল তার সে উঁচু নাক সে খসে পড়ছে গলে গিয়ে, তার মানে তার কুষ্ঠ হয়েছে এই অপরাধের ফলে। বৈষ্ণব অপরাধ কি ডেঞ্জারাস, কি ভয়ঙ্কর তার ফল। আর কি হলো, তার চাপার মতো হাতগুলো সেখানে গলে যেতে লাগলো, কুকড়ে গেল। সেই পোকা আছে, ওগুলো খায় মাংস। কুষ্ঠরোগ, লেপ্রেসি, কুষ্ঠরোগগ্রস্ত হল। এত একটা মহান ব্যক্তিত্বকে হরিদাস ঠাকুর, যাকে সমস্ত সমাজ এত সম্মান করে, ভক্তি করে তার পায়ে, আর সে ফল হল। এরকম আরও কাহিনী আছে।
গোপাল চাপল বলে একজন ছিল নবদ্বীপে, বোধহয় তান্ত্রিক বা কালী সাধক ইত্যাদি, দেখে নিতে হবে, মনে পড়ছে না আমার বয়সের জন্য সব। সে এই মহাপ্রভু এইসব কীর্তন টীর্তন এসব পছন্দ করে না। মহাপ্রভু শিবাসের ঘরে গিয়ে তার একান্ত ভক্তদের নিয়ে শুদ্ধ কীর্তন করতেন, কপাট দিয়ে দরজা বন্ধ করে, যেন কেউ ডিস্টার্ব না করে, সবার জন্য না, ঘন্টার পর ঘন্টা। এর সহ্য হলো না গোপাল চাপলে। সে কী করে তার একটা বদনাম দিবে, রাত্রিবেলা লোক দিয়ে সেখানে যারা তান্ত্রিক বা কালী ভক্ত এরা অনেক কিছু করে, সেই সব জিনিস তার গৃহের প্রাঙ্গণে রেখে এলো, এমনকি রক্তচন্দন, মদ ইত্যাদি। সবাই জানে শিবাস ঠাকুর পরম বৈষ্ণব, মহাপ্রভুর ভক্ত, তার ঘরে তাকে দেখাতে চায় যে এইসব সে করে। তো শিবাস ঠাকুর তিনি সরলতাই বৈষ্ণবতা। সকালবেলা উঠে তিনি বললেন, দেখো সবাই আমাকে জানে আমি কি করি, এই দেখো। সবাইকে ডেকে বলছেন, সবাই তো বুঝতে পারছেন তো ওনার এসব কাজ না, তুমি তো এসব করে না, বদনাম দেওয়ার জন্য কেউ এসব করেছে। অতি শীঘ্রই কিছুদিনের মধ্যেই তারও গোপাল চাপকে দেখালো গঙ্গার কাছে কোথাও এক জায়গায় নবদ্বীপে বসে আছে। কখন মহাপ্রভু আসবে তার কাছে ক্ষমা চাইবে, বলবে আমাকে উদ্ধার করো। তারও সেই কুষ্ঠ ব্যাধি গ্রহগ্রস্ত, সারা শরীরে পোকায় খেয়ে ফেলছে মাংস, তার অশেষ যন্ত্রণায় ছটফট করছে। কখন মহাপ্রভু এখান দিয়ে যাবে। মহাপ্রভু যখন যায় ওখান দিয়ে একসময় দেখে, তো বলছো আমি জানি তুমি লোক উদ্ধারের জন্য আবির্ভূত হয়েছে, এসব বলে তার প্রশংসা করছে, বলছে আমাকে একটু উদ্ধার করো তুমি এর থেকে। মহাপ্রভু তো সব জানেন, বললেন না, থেকে অনেক জন্ম এরকম ভোগ করাবে, কিছুই না। মহাপ্রভু তার পার্শ্বদের চরণে এরকম অপরাধ করেছে। তাই বলা হয় কাউকে করলে বৈষ্ণব কিছু বলেন না, কিন্তু ভগবান তাকে ছেড়ে দেবে। ভগবান ছেড়ে দেবে। মহারাজ অম্বরীশ এরকম আছে, আর দুর্বাসা মুনির বিরাট সন্ন্যাসী, বহুত শিষ্য হাজার হাজার। কেন সে গৃহস্থ, কেন সে রাজা, সুন্দরী পত্নী, প্রাসাদ, বিশাল বৈভব ঐশ্বর্যের মধ্যে থেকে লোকে কেন তাকে এত সম্মান, হ্যাঁ, তা সহ্য হচ্ছে না। দুর্বাসা মুনি তাকে শিক্ষা দেওয়ার জন্য একটু যদি ভুল করে, শুধু শুধু গেছে তাকে উত্তক্ত করতে, দেখুন কিচ্ছু করেনি। বৈষ্ণব অন্যের অনিষ্ট কামনা করে না, শুদ্ধ বৈষ্ণব। আমরা জানি সেই কাহিনী, বহুবার বারবার বলেন এটা, এই কাহিনীটা বহুবার বলেছে মহারাজ অম্বরীশের কাহিনী। সন্ন্যাসী দুর্বাসা, তার ভয়ে সবাই কাঁপে যেখানে গিয়ে উপস্থিত হয়। তার কাছে গিয়ে উপস্থিত হলেন তার হাজার হাজার শিষ্য নিয়ে, অতিথি হলেন। মহারাজ অম্বরীশ তাকে স্বাগত করে বললেন, আপনি আসুন, স্নান টান করে আমরা ব্যবস্থা করছি আপনার ভক্তদের। দুর্বাসা মুনি তার সিদ্ধি, যোগ সিদ্ধি আছে, অনেক কিছু জানতে পারেন। তিনি বুঝতে পারলেন এই মহারাজ অম্বরীশ তিনি কিছু ব্রত পালন করছিলেন, তার সামান্য একটু সময় ছিল পালনের। তিনি ব্রাহ্মণদের জিজ্ঞেস করে, এখন কী করবো, আমার অতিথি এসছে তো তাকে না খাইয়ে আমার কিছু খাওয়া উচিত না। বলে না, একটা কাজ করুন, একটু জল পান করুন, তাহলে আপনার পালন হলো। আর জল পান করলে ওটাকে খাওয়া ধরে না, খাওয়া না খাওয়া দুই বলে। আচ্ছা, তো অনেক ভেবে তিনি বললেন, আমার তো অতিথি আছে। না না, তিথি আছে। বলে আমি তো কিছু করিনি, একটু জল পান করছি কয়েক ফোঁটা, আমার ভূতটাকে রক্ষা করতে হবে তো, না পানটা ঠিক মতো না করলে অল্প সময়ের মধ্যে
তখন আমরা দেখি সেটা কী হলো, দুর্বাসা মুনি জানতে পেরে চলে এলেন তার কাছে। এসে তার অনেক সিদ্ধি আছে, বল আছে, যোগ সিদ্ধি। তার জটা থেকে একটা চুল নিয়ে তিনি ভূমিতে ছুঁড়ে মারলেন। তার ফলে একটা অগ্নিময় দৈত্যের আবির্ভাব হলো। সে আলো মহারাজ অম্বরীশের কাছের দিকে এগিয়ে গেল তাকে গ্রাস করতে। মহারাজ অম্বরীশ নিবেদিত আত্মা, শুদ্ধ ভক্ত, ভগবানের সম্পূর্ণ শরণাগত। তিনি ভগবানের কাছে প্রার্থনা, কাউর বিরুদ্ধে না, ভগবান আমাকে রক্ষা করেন, আমি তো কিছু করিনি কাউর। ভগবান যারা শরণাগত, ভগবান রামচন্দ্র বলেছেন কৃষ্ণের মতো, যে আমার শরণাগত তাকে আমি রক্ষা করব। সুদর্শন চক্র তক্ষণই আবির্ভাব হতো মুহূর্তের মধ্যে, এবং সেই অগ্নিময় দৈত্যকে, দানবকে শেষ করে দিল। এরপর দুর্বাসা মুনি দেখলেন তার দিকে ধেয়ে আসছে সূর্যের সে অনেক গুণ তাপ, যার থেকে বিকিরণ হচ্ছে। সেই সুদর্শন চক্র তার পিছনে ছুটলেন। দুর্বাসা মুনি নিরুপায় হয়ে, যারা শ্রেষ্ঠ দেবতা শিবজি, ব্রহ্মাজি ইত্যাদি শাস্ত্রে আছে, কাছে গেছিলেন, কেউ তাকে আশা দিলেন না রক্ষার। সুদর্শন চক্র থেকে আমি কিছু। তখন তিনি তার ওই শরীর নিয়ে বৈকুণ্ঠে উপস্থিত হয়েছেন ভগবান নারায়ণের কাছে। দেখুন, 1 বছর লেগেছে এখান থেকে বৈকুণ্ঠে যেতে। নারায়ণকে গিয়ে অনুরোধ করেন, তাকে প্রণাম করে, প্রভু আপনার আমি শরণাগত, আমাকে রক্ষা করেন। ভগবান নারায়ণ তো সব জানেন, তিনি যা বললেন বিখ্যাত শেষ হল। এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত বললেন, আমার পক্ষেও আপনাকে রক্ষা করা সম্ভব নয়, বরং শিগগির আপনি যান, যার চরণে আপনি অপরাধ করেছেন, সে আপনাকে চাইলে ক্ষমা করতে করবে। শিগগির যান যদি এখনো রক্ষা পেতে চান। দুর্বাসা মুনি তখন দেখলেন এখানেও হলো না, তখন যত শীঘ্র সময় গেছে। এদিকে মহারাজ অম্বরীশের কথা দেখুন। মহারাজ অম্বরীশ শুদ্ধ বৈষ্ণব, কারো কল্যাণ কামনা করে না, তাই ভগবান তার কল্যাণ কামনা করেন। যত বড়ই শক্তিশালী ভগবান হন, যারা নিবেদিত আত্মা, ভগবানের শরণাগত, ভগবান তো তাকে রক্ষা করবেন এবং অন্যকেও শিক্ষা দিবেন। শাস্ত্রের এইসব অনেক উদাহরণ রয়েছে। তাই মহাপ্রভু বলতেন, বৈষ্ণব অপরাধ যেন হাতি মাথা, তার মানে কি মত্ত হাতির মতো। ভক্তিটা অনেকটা গুরু আর ভগবানের কি ভাই, গুরু কৃষ্ণ প্রায় ভক্তিলতার বীজ, যেমন একটা বীজকে অনেকে রোপণ করে খেতে অনেক কিছু, তখন তার অঙ্কুর হয়। সেই সময় কেউ যদি মত্ত হাতিকে ওখান দিয়ে প্ররোচিত করে, ওখান দিয়ে যেতে, কিছু তার নষ্ট হয়ে গেল খেতে। ঠিক সেই যে বৈষ্ণব অপরাধ করে, অযথা দুর্ব্যবহার করে, তাকে হ্যারাস করার চেষ্টা করে, অপদস্থ অপমান কি হয় এইসব থেকে আমরা জানতে পারি, শিক্ষা পেতে পারি। মহাপ্রভু শিক্ষা দিচ্ছে, এটা প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন আমাদের। বারবার এই কাহিনীটা প্রভুপাদ অনেক জায়গায় বলেছে। অনেক সময় জন্ম ঐশ্বর্য সুতশ্রী, যারা উচ্চ ঘরে জন্ম, অ্যারিস্টোক্রেটিক ব্রাহ্মণ, জন্ম ঐশ্বর্য, অনেক অপুলেন্স,
যাদের রয়েছে ধন দৌলত আরও অনেক কিছু। জড়জাগতিক শিক্ষায় উচ্চ শিক্ষাপ্রাপ্ত, জন্ম ঐশ্বর্য সুত শ্রী ইত্যাদি যাদের এসব রয়েছে, তা খুব একটা আন্তরিকভাবে ভক্তিপথে অধিকাংশ করতে সেবা করে না। কেননা জড়জগতে সকলে এগুলি চায়, ধনং জনং সুন্দরী কবিতা, তাই না? যা মনে আছে বলছি। তাই মহাপ্রভু বলেন, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাম বা জগদীশ্বর। হে জগদীশ্বর, আমরা এসব কিছুই চাই না। কি চাই? জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিত। কোনো কিছু উদ্দেশ্য নিয়ে আপনার সেবা করতে চাই না। অপ্রতিহতা, এবং কেউ তার বাধা দেওয়ার শক্তি নেই। কেউ যদি বাড়াতে যায় বাড়িতে পারবে না। কেউ যদি শুদ্ধ ভক্ত হতে চায়, গুরুর কথা মতো চলে, কারোর সাধ্য নেই, কেন সে ভগবানের চেয়ে বেশি শক্তিশালী নয়। তাই বলে অতি গর্বে হতালঙ্কা, অতি দর্পে হতালঙ্কা, অতি গর্বে কৌরবা। কৌরবদের অনেকই শক্তি ছিল, সেখানে অর্জুন কিছুই না। কিন্তু কৌরবদের কি হলো? দুর্যোধনদের আর রাবণের কি হলো? এরকম অনেক উদাহরণ আছে। আবার আরেক দিক দিয়ে দেখতে পরম বৈষ্ণব বিভীষণ, বিদুর, তারা কত সহ্য। আপু কি বললেন বৈষ্ণবকে? তৃণাদপি শুনিছে না তরুর ইব সহিষ্ণু না। রাতারাতি একজনের চরিত্রকে করা, পরিবর্তন করা অত সহজ না। তাই দীক্ষা দিয়ে দেখাতে হবে কি না, তার কতটা স্টুডেন্টের, শিষ্যের কতটা চরিত্রের পরিবর্তন কতটা হলো। তাই নারদ মুনিকে দেখি, সেই মৃগারীকে যে যন্ত্রণায় ছটফট করা দেখে, তো সে যখন মহাপ্রভু নারদ মুনির সঙ্গপ্রভাবে ভক্ত হলো, সে আর তার স্ত্রী, তখন একটা পিঁপড়ে ছোট একটা জীবকেও জানি আঘাত না দেয়, তার চেষ্টা করছে গুরুকে প্রণাম করার আগে। একে বলে গুরু শিষ্য করে তার হৃদয়ের পরিবর্তন করছে। তাই প্রভুপাদ বলেছিলেন, এই মুভমেন্টটা হলো চরিত্র গঠনের জন্য। কখনো কখনো বলেছে আমাদের ভক্তদের আদর্শ চরিত্র হতে হয়, তাহলে কেন অন্য তাকে গ্রহণ করবে লিডার হিসেবে? তাহলে কেন অন্য তার শিক্ষা নেবেন? তা আমাদের একটা বিরাট দায়িত্ব রয়েছে। এই জন্য ভক্তিচারু স্বামী শ্রীমৎ আর রাধানাথ স্বামী, শ্রীমৎ রাধানাথ স্বামী, এটা ইস্কনের ভক্তদের জন্য লিখেছেন। তা আমাদের সকলের দেখা উচিত, পড়া উচিত, চিন্তা করা উচিত, আমরা কি সেভাবে চলছি? শাস্ত্র থেকে অনেক কিছু লিখেছেন, প্রভুপাদের চিঠিপত্রের উত্তর দিচ্ছেন। আমি এই অল্প সময়ের মধ্যে কত বলবো, কয়েকটা উদাহরণ দিচ্ছি আমি, শাস্ত্রের উদাহরণ। আরও আছে, আরও অনেক আছে। আমরা জানি যখন ভৃগুমুনি ঈশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে দেখছেন কে কত শতগুণ সম্পন্ন শ্রেষ্ঠ, তাই প্রভুপাদ আমাদের হচ্ছেন সবসময় শতগুণে থাকবার চেষ্টা করবে। তার ঊর্ধ্বে গেলে নির্গুণ, তার ঊর্ধ্বে গেলে বিশুদ্ধ সত্য, তখন ঠিক ঠিক ভগবানকে জানা যায়। কাম ক্রোধ লোভ মোহ যখন এসবগুলো বসে আসবে, থাকবে না ছিটা ফোটাও প্রভাব। সময় সাপেক্ষ, আমাদের চেষ্টা করতে হবে। শুধু শুদ্ধভাবে ভজন করে সাধুগুরু বৈষ্ণবের কৃপায়, আমাদের আচার্যদের, আমরা ধীরে ধীরে এই অবস্থা আসতে পারি। তাদের কৃপা কী করে পাবো? তার কথা মতো চললে, তার শরণাগত হলে, কায়
চরণে শরণাগত হলে তার আশীর্বাদে, তাদের কৃপার প্রভাবে আমরা হতে পারি। তাই প্রভুপাদ ইস্কন করেছেন, তাই তিনি সাংগঠনিক স্থাপন করে দিয়ে গেছেন, অনেক কথাও বলে দিয়ে গেছেন। এই তোমার, আমি যখন থাকবো না এখানে, আমার অনুপস্থিতিতে তোমাদের আমার প্রতি প্রীতি প্রকাশ পাবে, কতটা তোমরা পরস্পর সহযোগিতা করছো। আরও অনেক জায়গায় বলেছেন, সহ্য করো, সহ্য করো, সহ্য করো। সহ্য করতে পারছো না, সহ্য করো। অসম্ভব, খুব কঠিন, তথাপি সহ্য করো বলেন। শুধু শুধু বলেছেন? নিশ্চয়ই বলেনি। আরও অনেক উপদেশ দিয়ে গেছেন, তার বইয়ের মধ্যে আছে। আমি সেগুলি সবাইকে বলতে বলি। আমাদের কাজ হলো প্রিচিং। প্রিচিং মানে গুরু যা বলেছে সেটাকে আমার শুদ্ধতার জন্য সেগুলিকে বলি, যাতে আমি শুদ্ধ হই, গুরুর আদেশ পালন করছি, গুরুর কৃপা পাই। আমরা কিছু চাই না। প্রভুপাদ ত্রিনাথ ব্যাখ্যা করতে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু বলেছেন। একটা বলেছেন এক জায়গায় এরকম, এই চৈতন্য মহাপ্রভু তার গুরুর কাছে আনতে যান। গুরু জানতে পেরে বলেন, তুমি এইসব এত বই টই পড়ছো কেন? আমি তোমাকে বলেছি, তোমাকে আমি কি বলেছি? শাস্ত্রে আছে, আমাদের আচার্যদের কথায় আছে, গুরুমুখ পদবাক্য চিত্ততে করিয়া আন্না করিও মনে আর। প্রভুপাদ যা বলে গেছেন গুরু, ঠিক ঠিক সেরকম যাকে যেরকম বলছে করা উচিত। কতগুলি সাধারণও বলেছেন সবার জন্য, আর স্পেসিফিক বিশেষ বিশেষ কেউকে বিশেষ বিশেষ কাজ দিয়ে গেছেন, সেবা দিয়ে গেছেন, উপদেশ দিয়ে গেছেন, এক্ষেত্রেই করব। আবার আরেক জায়গায় প্রভুপাদ সেটা বলছেন, ভবসাত্বিকা বুদ্ধি কেউ কোনো নন্দন। এই ভক্তি হরিভজনের চাবিকাঠি কি সাফল্যের? না গুরু যেভাবে বলেছেন ঠিক সেইভাবে চলা, কায় মন বাক্যে। গুরু সন্তুষ্ট হলেন, তার কৃষ্ণ সন্তুষ্ট। গুরুর কৃপা করলেন, ভগবানের কৃপা পাচ্ছি। ভগবানের কৃপা আর কি বাকি রইল আমাদের সাফল্য? সংসিদ্ধি হরিতোষণম, সব দিকে সফল, সাকসেস তার, যদি হরিতুষ্ট হয়। হরিতুষ্ট হলে কী করে আমরা জানি। কৃষ্ণ যদি, কৃষ্ণের যে শুদ্ধ ভক্ত প্রতিনিধি, তার গুরু পরম্পরায় আসছেন, আবার যা লক্ষণ লেখা আছে সদ্গুরুর, তাকে তুষ্ট করলে তিনি তুষ্ট হলেন, তার আদেশ পালন চলে ঠিক ঠিক। তাহলে আর তা না হলে আমি ইন্দ্রিয় সংযম করছি না, করব না, তার আদেশ পালন করে যদি না করি, নট ওবিডিয়েন্ট, নট ডিসিপ্লিন, নট সেলফ কন্ট্রোল করছি না, তার আদেশ পালন করা কঠিন হবে। আর যতক্ষণ না তার আদেশ মতো চলছি, পালন করছি, ততক্ষণ তার পক্ষে ভগবত ধামে যাওয়া সম্ভব না। এক জায়গায় না, অনেক জায়গায় বলেছে। তার পাঠপটে তাৎপর্যে শ্রীমদ্ ভাগবতমে এসব কথা আছে। তা আমাদের এগুলো খুব গম্ভীরভাবে নিয়ে আনা উচিত। সত্যি সত্যি আমরা গুরুকে তুষ্ট করতে চাই, ভগবানকে তুষ্ট করতে চাই, ভগবত ধামে যেতে চাই। প্রভুপাদের বইয়ে সমস্ত আদর্শ প্রশ্নের আদর্শ উত্তর রয়েছে। এখন যে যেরকম শরণাগতি করছে, যে যেরকম যখন পালন করছে, নিজের ভাগ্য সেইভাবে সে রচনা করছে। আর সবই অনিত্য। হরি ইজ নিত্য, শুদ্ধ ভক্ত, আত্মা নিত্য। আর এখানকার যা কিছু আছে এগুলি অনিত্য। এগুলি শুধু শুদ্ধ ভক্ত জানে কি করে ভগবানের সেবায় লাগাতে হয়। লাগিয়ে আমরা গুরু ভগবানের প্রতিকে তুষ্ট করে, ভগবানকে তুষ্ট করে ভগবত ধামে গিয়ে ভগবানের লীলায় যোগদান করতে হবে, আমার জীবনকে সফল করতে হবে। এমনকি এই জীবনেই আমরা ভগবানের কাছে যেতে পারি। গুরু সেই রকম নির্দেশ দিয়ে যান, যে যেরকম যেরকম পালন করবে সেরকম তেমন তার উন্নতি ভক্তিপথে এবং সফলতা হবে। হরে কৃষ্ণ। এখন আমি দেখছি বেশি সময় নেই, অল্প সময় আছে। আমি কারোর কোনো কমেন্ট থাকলে, কোনো মতামত থাকলে বা প্রশ্ন থাকলে চেষ্টা করব উত্তর দিতে, যা আমি গুরুর থেকে শিখেছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। যদি কেউ প্রশ্ন করতে চায়
তো कृपया हैंड रेज করেন, তারপর আপনার কি আমি উপর দিয়ে প্রশ্ন করতে পারেন। প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। আমরা অনেক আনন্দিত আপনার উপস্থিত আপনার ভবিষ্যৎ তরুণ করে টাঙ্গাইল সবাই আপনার উপদেশ। আমাদের প্রশ্ন আপনার উপস্থিতি আপনার দর্শনে আমরা আনন্দ পেয়েছি এবং আমাদের যাতে আমার প্রভুবাদের সেবায় আপনার সেবায় যুক্ত এবং সেবা করতে পারি। হরে কৃষ্ণ। টাঙ্গাইলের পক্ষ থেকে আপনার ধন্যবাদ প্রণাম। হরে কৃষ্ণ। বক্তব্য শুরু হয়েছে টাঙ্গাইলে। আপনি যে বাড়িতে এসেছিলেন ওরাদাসের বাড়িতে বাংলাদেশে কবে আসবেন? ভবিষ্যতের কিছু বলা কঠিন, ভবিষ্যতের কিছু বলা এখনই কঠিন হাত থেকে। ডাক্তার কি বলে, যারা কি দেখে অন্যেরাও আমার পক্ষে সেখানে যাওয়া কত সম্ভব, স্বাস্থ্য ঠিক থাকে সেসব কিছু বিচার করে যাওয়া যেতে পারে। হয়তো শীতের সময় দেখতে পারি। ভগবানের ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। অন্যের ইচ্ছা আছে, আমারও ইচ্ছা আছে। এখন ডাক্তার বললে মনে হচ্ছে শীতের সময় স্থানকাল বুঝে আমার পক্ষে কতটা যাওয়া সম্ভব তাদের রেকমেন্ডেশনে তখন বলতে পারবো। এখন এত আগে বলা কঠিন। সব কিছু ভগবানের ইচ্ছায় নির্ভর করে, আমরা ইচ্ছা করতে পারি। শোনা যাচ্ছে না, সাউন্ড আসছে না, আমি কি করব? হ্যাঁ বলো। এদিকে টাঙ্গাইলের শ্রীধর জি। হ্যাঁ বলো। হ্যাঁ কীর্তিদা দেবী দাসী to everyone. হ্যাঁ এই প্রসঙ্গে হলে বলো। অনুরাধা মোদক সেবা করার মানে সেবা করার মধ্যে আমাদের ভগবানের ভক্তি অহৈতুকিক ভক্তি যোগায়। আমরা আদন বদন আমাদের অন্যদিকে কম আমরা সারাদিন তাকাই, অন্যান্য যেমন বিভিন্ন সেবাতে আমরা তাকাই, কিন্তু জবের ক্ষেত্রে আমার কম এমনকি মঙ্গলের দিকে আমি নিয়মিত ইয়া করতে পারতেছি না, কিন্তু ভগবানের বিবিধ সেবাতে আমি যুক্ত। তাহলে কি আমার ভক্তি জীবন নিষ্ফল ইয়েতে যাবে, বিক্ষিপ্ত হবে, বা ভগবান ভক্তিতে আমি যুক্ত রাখতে পারবো?
উঠে আমরা কি সকালবেলা উঠে মঙ্গল আরতিতে যাচ্ছি চান টান করে, যা প্রভুপাদ বলে গেছেন, শুদ্ধ পোশাক পরে, এবং যত শীঘ্র সম্ভব সকালবেলা ব্রহ্ম মুহূর্তে সম্ভব হলে জপ করি ভালো করে মন দিয়ে। আমরা শুনতে পাচ্ছি না। আমি কি করব, কিছু করতে পারছি না, আমার হাতের বাইরে। হ্যাঁ, কে বলছো? আমি কি করব বুঝতে পারছি না, আমার হাতে দেখুন না, এখান থেকে তো স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি কিছু করতে পারছি না, কেন এখানে শুনছি আমরা। হি ক্যানট হিয়ার প্রপারলি। আচ্ছা, অনেক লোক একসঙ্গে বলছে। হরি বল। কক্সবাজার স্নেহ জ্ঞান নয়ন What shall I say? They cannot hear. কৃষ্ণ, আমরা মহারাজের কথা শুনতে পাচ্ছি না। We cannot hear. এখান থেকে বলা হচ্ছে যে একসঙ্গে সবাই কথা বলছে, কি করে শোনা যাবে? ইউটিউবে আওয়াজ শোনা যাচ্ছে, কিন্তু এই জুম কলের আওয়াজ শোনা যাচ্ছে না। ইউটিউবে হিয়ার। Nicole Prabhu, if you have connected any mic, please remove the mic. It's not working. Niladji, so many. হ্যাঁ বলো। অনেকে একসঙ্গে কথা বলছে, এই জন্য শোনা যাচ্ছে না মনে হচ্ছে। এইখানে তো আমরা শুনতে পাচ্ছি, তোমরা কি বলছো, আমরা কি বলছি। হ্যাঁ বলো। হরে কৃষ্ণ। Please remove the mic. Prabhu, no mic. Tell everybody to go to YouTube. There's too many people speaking. ইউটিউবে ভালো শোনা যাচ্ছে। They're saying the host muted. হ্যাঁ, তোমাদের কল্যাণ করুন। কোথেকে বলছো? ঢাকা, টাঙ্গাইল। হরে কৃষ্ণ। আমরা ইসকন টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাকে দণ্ডবোধ প্রণতি। আমি ভগবানের প্রভুপাদের কাছে ভগবানের তোমাদের কল্যাণ প্রার্থনা করছি, ভক্তিপথে অগ্রসর হও। Actually, host has muted everyone, so even now Guru Maharaj cannot speak. So I guess. এইখানে আজকে এইখানে শেষ করছি, কেমন? সকলে ভক্তিপথে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, ভজন ঠিক করে করে প্রভুপাদ যেরকম বলেছেন, এবং সংকীর্তন করে। হরি বল।
সকলকে শুভেচ্ছা প্রীতি জানাচ্ছি, ভগবানের কাছে প্রার্থনা করছি সকলে ভক্তিপথে আরও এগিয়ে যাও। ভগবানের আসক্তি, মহাপ্রভুর চরণে নিত্যানন্দ, পঞ্চতত্ত্ব, জগন্নাথ বলের সুরতা, রাধা গোবিন্দের চরণে আমাদের আসক্তি বাড়ুক দিন দিন। ভগবানের কাছে এই প্রার্থনা করি। হরি বল। জয় প্রভুপাদ।